আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডি দিয়ে একটা সুন্দর মুখরোচক খাবারের রেসিপি। আমি জানি না আমার মতো কেউ খেয়েও থাকতে পারো বা নাও খেয়েও থাকতে পারো, কিন্তু এটা আমি আমার নিজের মন থেকে বানিয়েছি। ফ্রিজে পড়েছিল বেসন গোলা ব্যাটার, আর তার সাথে ছিল ভেন্ডি। আর ভেন্ডির মধ্যে দেখলাম এই ছোট্ট ছোট্ট বেবি ভেন্ডিগুলোকে। ব্যাস দেখার সাথে সাথে মাথায় বুদ্ধি খেলে উঠলো। এই ছোট ছোট ভেন্ডিগুলো দিয়েই আজকে ভেন্ডির পকোড়া বানাবো আমি। প্রথমে তো বড় ভেন্ডির মাঝখান থেকে সব ছোট ছোট ভেন্ডিগুলোকে বেছে নিলাম, তারপর ওগুলোকে ভালো মতো জলে ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম। তারপরে একে একে সব কটা ভেন্ডি কেটে নিলাম। আমার কাটার ধরনটা ঠিক এরকম ছিল, মাঝখান থেকে জাস্ট দুবার চিড়ে দিতে হবে, 4টে ভাগ হবে। এটা তোমরা চাইলে 4টে আলাদা আলাদা ভাগও করতে পারো, বা আমার মতো এরকম ফুলের বা অক্টোপাসের মতো শেপও দিতে পারো। ভেন্ডির দুটো মাথায় কিন্তু কেটে নিতে হবে। আমার কিন্তু দু ধরনের ভাজাই ভালো লেগেছে, একটা হচ্ছে এরকম গোটা গোটা ভাজা, আর একটা হচ্ছে এই ভেন্ডিটাকে 4 ভাগে ভাগ করে ভাজা। তারপর বেসন গুলতে হবে। আমার ঘরে তো বেসন গোলাই ছিল, তাও আমি বলে দিই, বেসনের মধ্যে ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর ছিল কালো জিরে। এক্ষেত্রে মনে রাখতে হবে বেসনটাকে বেশি পাতলা গুললে চলবে না, কারণ ভেন্ডির গায়ে যদি বেসন না লাগে তাহলে পকোড়া আর হবে না। আর ভেন্ডিগুলোকেও শুকনো অবস্থায় ইউজ করতে হবে, মানে ধোয়া ভেন্ডির সঙ্গে সঙ্গে যদি ইউজ করো তাহলে বেসনটা কিন্তু গায়ে ঠিক মতো লাগবে না। এই বেসনের ব্যাটারে যারা আরেকটু মুচমুচে খেতে চাও তারা কিন্তু চালের গুঁড়ো অ্যাড করতে পারো বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো, সেখানেও কিন্তু খুব সুস্বাদু লাগবে খেতে এটা। কড়াইতে সাদা তেল গরম করে একে একে ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম, আর গরম গরম ভাত আর ডালের সাথে এটা দারুণ লাগছিল খেতে। আমার মধ্যে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমার যে সবজিগুলো খেতে খুব বেশি ভালো লাগে সেগুলো দিয়ে নানা রকম এক্সপেরিমেন্টাল আমি রেসিপি তৈরি করি, আর এই ভেন্ডির বড়াটা ছিল তার মধ্যে অন্যতম। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। টাটা।